নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী। নজর রাখবো শুরুতেই আজ মণিপুরের দিকে। অশান্ত মণিপুর নিয়ে এবার কার্যত বৈঠক করতে চলেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এবং আজ সন্ধ্যায় বৈঠক হতে পারে বলে খবর রয়েছে এবং ঠেলায় পরে শরিকদের নিয়ে এবার বৈঠক করতে বাধ্য হচ্ছেন মণিপুরের মুখ্যমন্ত্রী। দল এবং শরিকদের মধ্যে বিদ্রোহ আটকানোর চেষ্টায় মণিপুরের মুখ্যমন্ত্রী সিং। বিস্তারিত কি রয়েছে শুনবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, কি জানতে পারছো? দেখো, এন বীরেন সিং আজকে তিনি সন্ধ্যেবেলা একটি জরুরি বৈঠক ডেকেছেন মণিপুরে এবং সেই মণিপুরে তার দলের যারা বিধায়ক সেই বিধায়কদের উপস্থিত থাকার কথা তিনি বলেছেন। এছাড়াও সমস্ত শরিক দলগুলিকে নিয়ে যারা এন বীরেন সিংকে সমর্থন করছেন তারাও কিন্তু এন বীরেন সিংকে সরকারকে যারা সমর্থন করছেন যে সমস্ত শরিক দলগুলি তার মধ্যে এনপিপি অন্যতম এবং জেডিইউরও বিধায়ক রয়েছেন এবং বেশ কয়েকজন নির্দল বিধায়ক রয়েছেন। এই সবাই সমস্ত দলের বিধায়কদের নিয়ে আজকে সন্ধ্যেবেলা মণিপুরের ইম্ফলে একটি জরুরি বৈঠকের ডাক দিয়ে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। আমরা সকলেই জানেন যে এখন হয়তো বৈঠক শুরু হয়ে গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে মণিপুরকে নিয়ে। তারপরে এই বৈঠক যখন শেষ হচ্ছে তারপরে কিন্তু মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং একটি বৈঠক করছেন। তবে রাজনৈতিক মহলের খেলায় পড়ে এবার এই বীরেন সিং কিন্তু শরিক দলদের নিয়ে বৈঠক করতে রাজি হয়েছেন। এই সরকার বিজেপি সরকার আসার পর থেকে কেন্দ্রের দেখানো মতোই কিন্তু এন বীরেন সিং যেহেতু সংখ্যাগরিষ্ঠ ছিল তাই সেইভাবে শরিক দলের বিধায়কদের খুব একটা পাত্তা দিতেন না বলে কিন্তু বীরেন সিং এর বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে এবং সেই ক্ষেত্রে জেডিইউর বিধায়কদের একাধিকবার দলে টানার জন্য কিন্তু এন বীরেন সিং তিনি কাজ করেছেন বলে এমনটাও কিন্তু অভিযোগ উঠেছিল মণিপুরের অন্দরে। এবার যখন এনপিপি গতকাল তার ছজন বিধায়ক রয়েছে তারা সমর্থন প্রত্যাহার করে নিতে পারে এবং সমর্থন প্রত্যাহার করতে পারে সেই মর্মে কিন্তু জেপি নাড্ডাকে একটি চিঠি দিয়েছিল এবং এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে হয়তো তোমার এনপিপি সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করেনি। আমি এনডিএর মধ্যে কিন্তু চরম অসন্তোষ এই মুহূর্তে এন বীরেন সিংকে নিয়ে। তারপরে তড়িঘড়ি এন বীরেন সিং আজকে মণিপুরের এনডিএর যে বৈঠক সেই বৈঠকে ডাকলো। সেই বৈঠকে তিনি আগামী দিনে কিভাবে মণিপুর পরিস্থিতি ট্যাকেল করবেন সে বিষয় নিয়ে আলোচনা হতে পারে। বিধায়কদের বহু বিধায়কের উপর কিন্তু হামলা চালানো হচ্ছে, বিধায়কদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, আক্রান্ত হচ্ছে বিধায়কের পরিবাররা। সেই বিধায়কদের এবং তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে আলোচনা হতে পারে, সার্বিক স্থিতি নিয়ে কিন্তু আলোচনা হতে পারে। সেই সঙ্গে বিজেপির যে 13-14 জন বিধায়ক রয়েছেন যারা এবং এর করার জন্য চেষ্টা করছেন এবং কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করছেন। এখন দেখার যে সন্ধ্যের সময়তে এন বীরেন সিং মণিপুরের মুখ্যমন্ত্রী তিনি যে বৈঠকটি ডেকেছেন সেই বৈঠকে তিনি কতটা তার দলের বিধায়ক এবং শরিক দলের বিধায়কদের কতটা আস্থা অর্জন করতে পারে সেটাই এখন দেখার। তবে অবশেষে এন বীরেন সিং কিন্তু বলা যেতে পারে রাজনৈতিকভাবে তিনি কিন্তু তার যারা শরিক দলের বিধায়ক এবং তার দলীয় বিধায়কদের কাছে কিন্তু এক প্রকার মাথা নত করলো এবং মণিপুর কাণ্ড যেভাবে অশান্ত হচ্ছে সেক্ষেত্রে যে কোনো সময় কিন্তু মণিপুরের সরকারও পড়ে যেতে পারে এমনটাই ধারণা করা হচ্ছে। কারণ খোদ বিজেপি বিধায়করাই চাইছে না যে এই সরকার আর বেশি দিন থাকুক, বীরেন সিং এর সরকার থাকুক। তবে যদি বীরেন সিং মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে তাহলে একটু পরিস্থিতিটা আলাদা হতে পারে। কিন্তু যাই হোক, তবে আজকের যে সন্ধ্যের যে বৈঠক এন বীরেন সিং এর যে সন্ধ্যের বৈঠক সেই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ আজকের বৈঠকে এমন হয়তো কথা বা যদি বিধায়করা সেই ক্ষেত্রে না চায় তিনি সরে যেতে চাইবেন বলেও কিন্তু এমনটাও খবর কিন্তু মণিপুরের অন্দরে উঠছে। তাই আজকের বৈঠক এখনো পর্যন্ত যতক্ষণ না হয়, বৈঠক শেষ না হয়, ততক্ষণ পর্যন্ত বলা যাবে না যে এন বীরেন সিং এর ললাটে কি রয়েছে। শতাব্দী, ধন্যবাদ নীল তোমাকে।
বিস্তারিত জানিয়েছে আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক এবং রয়েছে আজ কেন্দ্র এবং মণিপুর রাজ্যের মধ্যে কার্যত বৈঠক এবং তারপরে আজ সন্ধ্যায় হতে চলেছে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর নেতৃত্বে বৈঠক, এমনটাই খবর রয়েছে। এবং অশান্ত মণিপুরকে শান্ত করতে কতটা সক্ষম হন সে রাজ্যের সরকার, সেটা অবশ্য দেখার বিষয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।